বাংলাদেশ হবে এভিয়েশন হাব, গেল সরকারের সবচেয়ে জনপ্রিয় ন্যারেটিভগুলোর একটি। সেই ধারাবাহিকতায় দেশের ৮ বিমানবন্দরে ১৫টি প্রকল্পের আওতায় ৩২,০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল টাকার অঙ্কে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। কিন্তু বিপুল এই অর্থ ব্যয় কতটা এগিয়েছে দেশের আকাশপথ, নাকি শুধুই দৃশ্যমান উন্নয়ন দেখানোর আয়োজন? একটা এভিয়েশন হাব হওয়ার জন্য যে সমস্ত পলিসিগত চেঞ্জ, সেগুলো না করে দৃশ্যত কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু এভিয়েশন হাব হওয়ার জন্য যোগ্য না। কানেক্টিভিটি যত সুন্দর হবে, হাবের তাৎপর্যটা ততটাই আসবে। আদারওয়াইজ কিন্তু হাব বলে শুধু আমি হোম করলাম, এটা কিন্তু হাব হবে না। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের এভিয়েশন হাব তৈরির ফাঁকা বুলির সব থেকে বড় সাইনবোর্ড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল। কোনো সন্দেহ নেই, স্থাপত্যশৈলী বিবেচনায় এই টার্মিনালটি চালু হলে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দরের তালিকায় উঠে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। কিন্তু এই টার্মিনাল তৈরির পেছনে রয়েছে শুভঙ্করের ফাঁকি। কি সেই ফাঁকি? ২০১৭ সালে একনেকে টার্মিনালটির জন্য পাশ করা হয়েছিল ১৩,০০০ কোটি টাকা। সেই ব্যয় এখন বেড়ে হয়েছে ২১,৩৯৮ কোটি টাকা। বেবিচক সূত্র বলছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরও প্রায় ৩,০০০ কোটি টাকা বাড়তে পারে এই টার্মিনালের খরচ। তাতে কাজ শেষ হতে মূল ব্যয়ের প্রায় দ্বিগুণ হয়ে যাবে এর খরচ। অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি টার্মিনালটির সবচেয়ে বড় দুর্বলতা রানওয়ে না থাকা। বলা হচ্ছে, বছরে প্রায় ১,২০,০০,০০০ যাত্রী সেবা দিতে পারবে নতুন এই টার্মিনাল। যেখানে কোটিখানেক যাত্রীকে সেবা দিতেই হিমশিম খাচ্ছে বর্তমান রানওয়ে, সেখানে আরও ১ কোটি যাত্রী কিভাবে সেবা দেয়া যাবে তার কোনো রূপরেখা নেই। ২,২০,০০,০০০ লোক জীবিত সব বছরে আনবো, আমার রানওয়ে কোথায়? আমার সেই রানওয়ে ক্যাপাসিটি তো এই মুহূর্তে নাই। এবং এটা কীভাবে বাড়ানো হবে এ নিয়ে অনেক জগাখুচুরি কথা হয়েছে। অনেক সময় বলে আরেকটা রানওয়ে করে ফেলবো, প্যারালাল ডিপেন্ডেন্ট রানওয়ে করবো, এগুলো খুবই বাজে কথা, সম্ভব না এটা করা। এবার চোখ দেয়া যাক ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর দিকে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে হাতে নেওয়া হয়েছিল ২,৩০৯ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প। ২২% কাজ আগানোর পর নকশায় ভুল দেখিয়ে বন্ধ করে দেয়া হয় সেই কাজ। ৮ মাস পর ফের নতুন করে কাজ শুরু হওয়ায় প্রকল্পের সময় ২ বছর বাড়ার পাশাপাশি ব্যয়ও বাড়ছে ১,০০০ কোটি টাকা। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার নামে ৩০২ কোটি টাকার প্রকল্প ব্যয় ৬ দফায় বেড়ে হয়েছে ২,০১৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০০৯ সালে নেওয়া প্রকল্পটি শেষ করা যায়নি ১৫ বছরেও। আর রানওয়ে সম্প্রসারণের ব্যয় শুরুতে ১,৫৬৭ কোটি টাকা থাকলেও পরে বেড়ে যায় ২২৫ কোটি টাকা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৫৪০ কোটি, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের ৫৩০ কোটি, বরিশাল বিমানবন্দরের ৩৭০ কোটি ও যশোর বিমানবন্দরের ৩২ কোটি টাকার প্রকল্পের কোনোটাই শেষ হয়নি নির্ধারিত সময়ে। আমাদের উন্নয়নের যে দর্শন যেটা ছিল বিগত ১৫ বছরে, সেরকমই খাপছাড়া এবং বেহিসাবি আমি বলবো, যেটা আসল কাজ যেটা অ্যাভিয়েশনের গ্রোথ সাস্টেনেবিলিটি, সেটা না দেখে একটা কসমেটিক্স উন্নয়নের একটা ধোঁয়া আমরা তুলেছি। বিমানবন্দরগুলোতে যেমন উন্নয়নের নামে লুটপাট চলেছে, তেমনি ধুঁকতে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও। গেল ১৫ বছরে জিএমজি, ইউনাইটেড ও রিজেন্ট এয়ারওয়েজের মতো বড় ৩টি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। বন্ধ হবার আগে এই ৩ এয়ারলাইন্সের ছিল ২০টি উড়োজাহাজ আর ২৮টি রুট। গত ১৫ বছরের মধ্যে আমরা বেশ কিছু এয়ারলাইন্সকে আমরা দেখেছি বন্ধ হয়ে যেতে। অলমোস্ট ৭-৮টা এয়ারলাইন্সই বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সে তাদের পলিসিগত সমস্যার কারণে কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে হয়তো বন্ধ হয়েছে, বাট মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে পলিসিগত বেশ কিছু সমস্যা অলরেডি আমরা দেখছি। দেশের এয়ারলাইন্সগুলোর দিকে না তাকিয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার গুরুত্ব দিয়েছে বিদেশি এয়ারলাইন্স আনতে। এই ১৫ বছরে বাংলাদেশে এসেছে ১০টির বেশি বিদেশি এয়ারলাইন্স। তাতে দেশীয় এয়ারলাইন্সগুলোর বাজার কমতে কমতে নেমেছে ২০% এর নিচে। নিউলি জয়েন্ট ইজিপ্ট এয়ার, তারপর হচ্ছে ফিটস এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, চায়না এয়ার, এই যে সময়টা আসলে আমি বলবো যে দিন যত যাচ্ছে বাংলাদেশি ক্যারিয়ারের যে ইন্টারন্যাশনাল রুটে যে মার্কেট শেয়ার, সেটা কিন্তু ডে বাই ডে রিডিউস হচ্ছে।
এছাড়াও পদ্মা ওয়েলকে একচেটিয়া ব্যবসার সুযোগ দিয়ে সিন্ডিকেট করে জেট ফুয়েলের দাম বাড়ানো, বিমানের সাথে বেসরকারি এয়ারলাইন্সের অসম প্রতিযোগিতা, কারসাজি করে বিমানের টিকিটের দাম বাড়ানো, বিমান চলাচল চুক্তিতে দেশের স্বার্থ চিন্তা না করার ঘটনা ছিল অহরহ। সবসময়ের অভিযোগ বিমানের টিকিট নেই কিন্তু সিট ফাঁকা, আবার এদিকে রানওয়ে নেই কিন্তু তৈরি করা হয়েছে প্রায় 22,000 কোটি টাকার টার্মিনাল ভবন। আবার অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে শুধুমাত্র ব্যবসায়িক সমীক্ষা ছাড়াই শুরু করা হতো নতুন নতুন রুট, আবার রুট পরিকল্পনা নেই, নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে 10টি এয়ারবাস কেনবার পরিকল্পনা। হতে চাই এভিয়েশন হাব, অথচ বাংলাদেশের আকাশপথের ব্যবসার প্রায় 80% চলে গেছে বিদেশি এয়ারলাইন্সের কাছে। ঠিক এভাবেই গেল 15 বছর ধরে দেশের এভিয়েশন খাত শুধুমাত্র উন্নয়ন দেখাতে গিয়েই উল্টো পথে হেঁটেছে। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব অপ্রয়োজনীয় উন্নয়নগুলো বন্ধ করে দেওয়া হোক, নীতি সহায়তা দেওয়া হোক দেশের এয়ারলাইন্সগুলোকে, তবেই সম্ভাবনার এভিয়েশন খাতে গতি ফিরবে। নাইম আবির, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।